কেন তার জন্মদিনে জেনকে ডিনারে নিয়ে যায় আর এইদিকে টিন জুনের সাথে থেকে জুনকে আটকানোর চেষ্টা করে যাতে জুন জেনের সাথে আজ দেখা করতে না পারে। এরপর যখন জুন পুরো বিষয়টি জানতে পারে তখন সে দৌড়ে জেনের কাছে যায়। কেন নিজের জন্মদিনে জেনকে যখন একটি উপহার দেয় আর এত সব আয়োজন দেখে জেন বুঝে যায় যে কেন হয়তো তাকে এখানে অন্য কিছুর জন্য ইনভাইট করেছে। অন্যদিকে জুন তাদের দুজনকে একসাথে দেখে অনেক কষ্ট পায় আর সে তাদের একসাথে দেখেও কিছু করতে পারে না। এরপর জেন ডিনার শেষ করে জলদি উঠে পড়ে আর কেনের দেওয়া উপহার ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জুন তাকে নিতে আসে। কেনকে কষ্ট পেতে দেখে টিন তার কাছে যায় আর সে জেনকে ভুলে যেতে বলে। এরপর টিন সেখানে অতিরিক্ত নেশা করে ফেলে। এরপর কেন টিনকে বাড়ি রাখতে এসে হঠাৎ টিনের জলের দিকে নজর যায় আর টিন নিজেকে আটকে রাখতে না পেরে জলে লাফ দিয়ে দেয় আর তখন টিনের লেজ দেখতে পেয়ে কেন অবাক হয়ে যায় আর সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাড়ি পৌঁছে কেন জেনকে সব কথা বলে। পুরো বিষয়টি জানার পর কেন জেনকে জুনের থেকে দূরে দূরে থাকতে বলে। কেন ভাবে তারা হয়তো পৃথিবীতে রাজ করার জন্য অন্য প্ল্যানেট থেকে এসেছে। কেন শর্ত দেয় জুন যদি জেনকে ছেড়ে দেয় তাহলে সে তাদেরকে গুপ্ত রাখবে, নইলে সে সবাইকে বলে দেবে যে তারা মনস্টার আর এই পৃথিবীতে কি করতে এসেছে। পরের সিনে জুইকে দেখতে পেয়ে জেন তাকে একটি খাম দিয়ে বলে এটি বেনের গার্লফ্রেন্ডকে দিয়ে দিও। এরপর জেন তার সম্পর্কে কিছু জানতে চাইছিল কিন্তু জুই তাকে কিছু বলে না। কেনকে লাঞ্চ করতে দেখে টিন তার কাছে যায় আর কেনকে তার বয়ফ্রেন্ড হতে বলে। তা শুনে কেন অবাক হয়ে যায় আর কেন তাকে সরাসরি মানা করে দেয়। পরের সিনে জুইয়ের কাছে হাসপাতাল থেকে একটি কল আসে। জানা যায় তার মায়ের হঠাৎ কিছু হয়ে গেছে, এক্ষুনি তাকে হাসপাতালে আসতে হবে, কিন্তু সে কাজের প্রেসারের জন্য সেখানে যেতে পারে না। এরপর হাসপাতাল পৌঁছে দেখে জেন তার মায়ের দেখাশোনা করছে। পরে জানা যায় জেন তার মায়ের জন্য হাসপাতালের খরচা উঠাচ্ছে।